পুরসভায় নিয়োগ দুর্নীতি তদন্তের সূত্রে শনিবার সকাল থেকে কলকাতা এবং শহরতলির মোট 7টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ি এবং দফতরে তল্লাশি চলছে। কেন্দ্রীয় সংস্থা ইডির সূত্রে খবর, মদনের বিরুদ্ধে একাধিক পুরসভায় বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। তার পরিবর্তে তিনি ঘুষও নিয়েছেন বলে অভিযোগ উঠছে। আর সেই তদন্তের সূত্রেই শনিবারের তল্লাশি অভিযান। ইডি সূত্রে দাবি, পুর নিয়োগ দুর্নীতিতে মদনের ভূমিকা খতিয়ে দেখাই শনিবারের অভিযানের মূল উদ্দেশ্য। কামারহাটি সহ একাধিক পুরসভায় বিভিন্ন পদে বেআইনিভাবে অযোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিলেন মদন। তবে মদন সরাসরি এই ঘুষ নেননি বলেই মনে করছেন তদন্তকারীরা। ঘুষ তার কাছে পৌঁছে যেত মিডলম্যানদের মাধ্যমে। তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ইডি জানতে পেরেছে পুরসভায় 125টিরও বেশি বেআইনি নিয়োগের সঙ্গে মদনের যোগ রয়েছে। এবার একেবারে পঞ্চায়েতে বেনিয়মের জেরে মদন মিত্রকে তলব। মদন মিত্রের বিরুদ্ধে রয়েছে ঘুষ নেওয়ার অভিযোগ। তার বাসভবন এবং অন্যান্য দপ্তর সমস্ত জায়গায় ইডির তল্লাশি অভিযান। পুরসভায় 125টিরও বেশি বেআইনি নিয়োগের সঙ্গে মদনের যোগ রয়েছে। পুরসভায় নিয়োগ দুর্নীতি তদন্তের সূত্রে শনিবার সকাল থেকে কলকাতা এবং শহরতলির মোট 7টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ি এবং দফতরে তল্লাশি চলছে। কেন্দ্রীয় সংস্থা ইডি সূত্রে খবর, মদনের বিরুদ্ধে একাধিক পুরসভায় বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। বিস্তারিত জানবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। তবে তার কাছে যাওয়ার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, পুরসভায় 125টিরও বেশি বেআইনি নিয়োগের সঙ্গে মদনের যোগ রয়েছে। ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠছে এবং সেই তদন্তের সূত্রেই শনিবারের তল্লাশি অভিযান। ইডি সূত্রে দাবি। এবার চলে যাবো আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি। শঙ্খদীপ, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে ঠিক কি তথ্য উঠে আসছে? তাই দেখো, পুরনিয়োগ দুর্নীতি মামলা অর্থাৎ কামারহাটি পুরসভায় যে পুরনিয়োগ দুর্নীতি মামলা, সেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু এবারে নাম জড়ালো মদন মিত্রের। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র, তার কিন্তু নাম জড়ালো এবং সকাল 6টা থেকে এখনো পর্যন্ত 12টা বেজে গিয়েছে। প্রায় 5 ঘন্টারও বেশি সময় ধরে এখানে কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং মদন মিত্রর বাড়িতে কিন্তু মদন মিত্র সস্ত্রীক তিনি উপস্থিত রয়েছেন এবং যেটা উল্লেখ্য, 125 জনেরও বেশি চাকরি প্রার্থীকে তিনি কিন্তু বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠছে। এবং শুধু টাকার বিনিময় নয়, সোনা থেকে শুরু করে একাধিক জিনিসের বিনিময় কিন্তু সেই চাকরি কিন্তু দেওয়া হয়েছে বলে মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যে ইডি যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ভেতরে তারা কিন্তু রয়েছেন এবং সেই ছবিটাই আমার চিত্র সাংবাদিক শানু ঘোষ দেখাচ্ছে। এবং লাগাতার যে লাইন দিয়ে যে গাড়িগুলি রয়েছে সেগুলো কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের গাড়ি, সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু সেইভাবেই বাড়ির ভেতরে মোতায়েন করা রয়েছেন। একেবারে দেখাতে বলবো সেই চিত্রটা, একেবারে গাড়ির সামনে কিন্তু লেখাও রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। অর্থাৎ ইডির যে গাড়ি, সেই গাড়ি কিন্তু একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। একটি গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং সেই চিত্রটাই কিন্তু সকাল থেকেই একেবারে ফুটে উঠছে। মদন মিত্র অর্থাৎ অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে অয়নশীলের যে ডায়েরি, সেখানে কিন্তু মদন মিত্রের নাম উঠে আসে। সেখানে কিন্তু শর্ট ফর্মে লেখা ছিল MM। পরবর্তীকালে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করার পরে তার কাছ থেকে কিন্তু জিজ্ঞেস করা হয় যে MMটা কে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্তে তিনি বলে দেন যে এই MMটা হচ্ছে মদন মিত্র। তারপরেই কিন্তু এই যে পুরনিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় মদন মিত্রের নাম জড়িয়ে যায় এবং আজকে সকাল 6টা থেকে একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি কিন্তু মদন মিত্রের যেমন ভবানীপুরের বাসভবনে হচ্ছে, সেই সঙ্গে মদন মিত্রের যে যোগুবাজারে পার্টি অফিস রয়েছে সেখানে হচ্ছে, জোকাতে হচ্ছে, সন্তোষপুর হচ্ছে, একাধিক জায়গায় অন্ততপক্ষে 7 জায়গায় কিন্তু একযোগে ইডি তল্লাশি চালাচ্ছে। শ্যামাশ্রী, একেবারে শঙ্করদেব, দেখো দেখতে দেখতে যত সময় এগোচ্ছে একেবারে কেন্দ্রীয় স্ক্যানারে একের পর এক কিন্তু তৃণমূল নেতা নেত্রীদের নাম চলে আসছে এবং একই সঙ্গে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে তাদের একের পর এক চোরা কারবার থেকে শুরু করে বিভিন্ন যে জালিয়াতির কাণ্ড কারখানা, সেই সমস্ত। মদন মিত্র, যাকে ঘিরে একসময় উত্তপ্ত হয়ে উঠেছিল একেবারে রাজনৈতিক মহল, তাকেও আজ স্ক্যানার, এবং এর আগেও আমরা তাকে স্ক্যানারে দেখেছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কি তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাচ্ছ? একেবারেই নয় শ্যামাশ্রী, তৃণমূলের এই মুহূর্তে প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থায় নেই। কারণ সকালবেলা 7 সকালে ঘুম ভাঙার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে একেবারে পুলিশ চলে গিয়েছিল তার পিএর খোঁজে। সেই পরিপ্রেক্ষিতে সেখানেও একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই রেশ কাটতে না কাটতেই একেবারে মদন মিত্র যে এই ভবানীপুরে বাসভবন, সেখানে কিন্তু ইডির অফিসাররা অন্ততপক্ষে একটা বিশাল টিম, সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স, তারা কিন্তু এই যে ভবানীপুরে বাসভবন সেখানে এসে হাজির হয়। তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে মদন মিত্র যেটা বলেছিলেন এর আগেও, যে তিনি বিক্রি হবেন
করবেন না, তিনি একেবারে বিজেপির কাছে মাথা নত করবেন না। এবং সেই পরিপ্রেক্ষিতে যে জালি একেবারে পুরনিয়োগ দুর্নীতি মামলা, সেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু আবারও মদন মিত্রের নাম জড়ালো এবং সেইখানে কিন্তু 125 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়া, তার বিনিময়ে টাকা, কখনো সোনা, কখনো অন্যান্য অ্যাক্সেসরিজ নেওয়ার অভিযোগ কিন্তু মদন মিত্রের বিরুদ্ধে উঠছে, যার পরিপ্রেক্ষিতে এই ম্যারাথন তল্লাশি যেটা এখনো পর্যন্ত চলছে। শ্যামাশ্রী। একেবারে শঙ্খদীপ, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি। আর মদন মিত্রের বাড়ি এবং তার দপ্তরে রয়েছে একেবারে ইডির হানা এবং সেখান থেকে কিন্তু একাধিক যে তথ্য উঠে আসছে যে বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে ইতিমধ্যেই ইডি। তবে যেটা জানা যাচ্ছে যে মিডল ম্যানরা রয়েছেন এর মধ্যে, তবে কিভাবে মিডল ম্যানদের কতটা ভূমিকা রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা। 125টির বেশি বেআইনি নিয়োগের সঙ্গে মদনের যোগ রয়েছে ইতিমধ্যেই।